নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা না টেনে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ভিডিওটি দেখছো আর একটা লাইক করতে ভুলে যাও, যার জন্য তোমাদেরকে আগেই মনে করে দিলাম, প্লিজ একটা লাইক করে দিও। আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আর তোমরা যদি একটা লাইক করো তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে নতুন আর একটা বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকের সকালটা দেখো কত সুন্দর, গাছপালা সবুজ দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর আমাদের মরুভূমি এলাকায় অত কিন্তু সবুজ নেই আমাদের, মানে যেমন বাংলার একটা প্রাকৃতিক দৃশ্য আছে, সুন্দর সবুজ সব দিকে। আর আমাদের এখানে তো সেরকম নেই, তবুও যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর বানাচ্ছে, থাকার জন্যই নয়, এমনি হয়তো কোনো কিছু রাখবে যার জন্য। আর এখন কিন্তু বাজে ভোর 4:30। আমি ভোর 4:30 সময় উঠে পড়েছি। কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে তো। আর গরমের সময় যদি আমরা একটু সকাল সকাল উঠে ঘরের কাজগুলো শুরু করে দিই, তাহলে দেখবে আমাদের ঘরের কাজ করতে করতে অতটা কিন্তু গরমও মনে হয় না। আর যত কাজ করবে তত দেখবে গরম কিন্তু আরও বেশি লাগে। আর আমাদের যে লোকটা জল দেয় সেই লোকটা না কোনো জলের টাইম নেই, কখনো ভোর 4টে, কখনো 5টায়, আবার কখনো দুপুরবেলায়, মানে যখন খুশি তখন জল দিয়ে দেয়। আর গরমকালে তো জলের খুবই দরকার, দুটো দুটো কুলার চলে, অনেক জল দরকার, যার জন্য না ভোরবেলা কিন্তু উঠে পড়েছি যে জলটাও ভরা হয়ে যাবে আর ভোরে ভোরে আমার কাজগুলোও হয়ে যাবে। মানে একসঙ্গে দুটো কাজ, ও একটা কথাই আছে না, রথ বেচা হয়ে যাবে, এই না রথ দেখাও হয়ে যাবে, কলা বেচা হয়ে যাবে। তা আমারও না সে অবস্থা। আর আমার ছেলে আর বর ঘুমাচ্ছে, যার জন্য আমাদের শোবার ঘরটাতে এখন ঝাঁট লাগাতে পারছি না। আর এদিকে জলও কিন্তু চলে এসছে, যার জন্যে জলটাও ভরে নিচ্ছি। আর কি জানো তো, অনেক সকাল সকাল জল দিলে কিন্তু একদিকে ভালোই হয়, সেই বাহানায় আমার সংসারের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালে উঠে কাজ করবে দেখবে, একটা কাজ করতেও কিন্তু মনে চায় আর গরমও কম লাগে। আর সকাল সকাল উঠে কাজ করলে কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। বাইরেটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়েছি, দেখো এখনও কিন্তু বেলা ওঠেনি, হালকা হালকা অন্ধকার রয়েছে। আর এই যে বাবা ছেলে উঠে পড়েছে, ওর পাপা তো স্নান করেছে কিন্তু ছেলে এখনও স্নান করেনি। আর দেখো সব ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে, এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। কি বলো তো, যখন ঘরে কেউ ঘুমিয়ে থাকে তখন কিন্তু ঘর ঝাড় দিতে নেই, যার জন্য আমি পরে ঝাড় দিচ্ছি। আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। বাইরেটা আর ওইদিকে ঘরটা তো আমি অনেক আগে ঝাড় লাগিয়ে দিয়েছি, শুধু ওনারা শুয়েছিল যার জন্য আমি ঝাড়ু লাগাতে পারিনি। তাই এখন ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমাদের গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর ঘরে যদি বেড কভারটা টান টান থাকে আর বেডটা যদি গোছানো থাকে, তাহলে দেখবে পুরো ঘরটাই যেন মনে হয় গোছানো রয়েছে। আর ঘরের বেডটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটা এলোমেলো। আর বাচ্চার তো এখন স্কুল ছুটি রয়েছে, গরমে ছুটি পড়ে গেছে, যার জন্য ঘর আমি যে গুছিয়ে রেখেছি, আবার কিন্তু আমার ছেলে এসে সব মানে লণ্ডভণ্ড করে দেবে। ছেলে যখন স্কুলে চলে যায় তখন কিন্তু আমার ঘরটা ভালো গোছানোই থাকে। একটু পরে কিন্তু আবার বই খাতা নিয়ে খাটের পরে বসবে, আর জামা প্যান্ট খুলে খুলে সব কিন্তু ফেলে দেবে। আর কি করা যাবে বলো, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এই একটা অসুবিধা। আর বাসি ঘর তো ঝাড় দিতে হয়, যার জন্য কাজবাজ সব করার আগে না বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওরা যদি সকাল সকাল উঠে যেত তাহলে আমার ঘরের কাজটা না অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আর বন্ধুরা, গরমের মধ্যে ভোর 4:30 উঠে যদি একটু বুদ্ধি করে ঘরের কাজগুলো করা যায় তাহলে দেখবে সংসারের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই যে এদিকে হিটারটা অন করে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে ঘরের কাজ করতে করতে এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। আর ওইদিকে ঘর ঝাড় দিতে গেছিলাম, যার জন্য কিন্তু মাথাটা আমি আঁচড়াতে পারিনি, যার জন্যে এখন একটু মাথাটা আঁচড়ে নেব। কী বলো তো, বাসি ঘর তো ফেলে রাখতে নেই, তারপরে আমাদের গোপাল সোনা আছে, আর গোপাল সোনা সেবা টেবা দিতে গেলে কিন্তু ঘর বাড়ি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। যার জন্যে কিন্তু আমি আগে মানে সিঁদুর টিঁদুর লাগানোর আগে ঘরটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি গোপাল সোনা রান্নাবান্না করি তো, যার জন্য আমার সকাল সকাল কিন্তু স্নান টান করে নিতে হয়। আর আজকে পটল রান্না করব। আজকে জানো তো বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমায় তো গোপাল সোনাকে একটু ভাজা টাজা করে তরকারি করে সেবা দিতে হয়, যার জন্য একটু ভোরবেলা উঠেছি। আর ভোরবেলা উঠেছি যার জন্য কিন্তু কাজ আমার রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। লেট করে উঠলে কিন্তু আমার গোপাল সোনার সেবা দিতেও আমার লেট হয়ে যেত। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো
আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো কাজটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমাদের গোপাল সোনাকে স্নান করানোর পরে যে জল থাকে সেটাকে তো চরণামৃত বলে, সেটা না গাছের গোড়ায় ফেলতে হয়, তা না হলে একটু খেতে হয়। তা আমরা একটুখানি করে খেয়ে নিয়েছি, আর একটুখানি না গাছের গোড়ায় দিয়ে দেবো। গোপাল সোনাকে স্নান করানোর জল জানো তো কখনো কিন্তু কোথাও ফেলতে নেই, মানে রাস্তায় কিংবা কোনো জায়গায় পায়ে পড়লে কিন্তু পাপ লাগে। আর আমাকে দেখো ঘরের কাজ করতে করতে কিন্তু ভাতটা হয়ে গেছে। ওই ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য ঘরের কাজ করতে করতে ভাতটা হয়ে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি করে তরকারিগুলো রান্না করে ফেলতে পারবো, তা নাহলে ভাত করতে দেখবো অনেকটা সময় কিন্তু লেগে যায়। আজকে করবো একটু কাবলি ছোলা আর আলু উচ্ছে আর পটল ভাজবো, আর পটল আলু তরকারি করব। গোপাল সোনাকে আজকে একটু সুন্দর করে রান্না করে সেবা দেবো। আর আমাদের ভাত হয়ে গেছে, গোপাল সোনার ভাতটাও হয়ে গেছে। এখন ওই যে ভাজাগুলো এখন ভেজে নেব। আর হলুদ লবণ বাটিতে করে এরকম মানে ঝাঁকিয়ে নিলে তাহলে কিন্তু হাতে হলুদ লাগে না। আর যদি আমরা হলুদ দিয়ে মানে সবজিটাকে মাখিয়ে নিই তাহলে দেখবে হাতটা পুরো হলুদ হয়ে যায়। আর এই কড়াইটাতে না আগের দিন আমি একটু আমের চাটনি বানিয়েছিলাম, যার জন্য কড়াইটা দেখো দাগ দাগ হয়ে গেছে। আর দেখবে কড়াইতে যদি একটু ডাল মানে মানে কী বলছি, টক কিছু যদি রান্না করা হয় তাহলে দেখবে কড়াইতে কেমন দাগ হয়ে যায়। কড়াইটা কিন্তু সুন্দর করে মেজেছি, তবুও না আমের যে টক টক দাগটা সেটা কিন্তু এখনও যায়নি। আর মাঝে মাঝে না গোপাল সোনাকে কিন্তু একটু অনেক রকম সবজি রান্না করে মানে সেবা দিতে না খুব ভালো লাগে। আর গরম পড়েছে তো, গরমে দেখবে কোনো কাজবাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। আর কী করবো বলো, বাড়িতে গোপাল সোনাকে রাখলে সেবা তো দিতেই হয়। আর আমাদের গোপাল সোনাকে আমরা আমাদের বাড়িতে এনেছি 8 বছর কিন্তু হয়ে গেছে। আর কাবলি ছোলা করব, তার মধ্যে না 3টা আলু দিয়ে দিয়েছি। কেন বলো তো, আমার ছেলে আবার আলু ছাড়া না একদমই কোনো সবজি খেতে পারে না। আর গোপাল সোনাও তো বাচ্চা, আর বাচ্চাদের তো আলু খুব পছন্দ, যার জন্য এখন সিটি দিয়ে দেবো। আর কুকারে যদি আমরা ছোলাটা সিটি মেরে নিই তাহলে দেখবে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেক কম পড়ে। এদিকে ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু গোপালকে একটু সুন্দর করে সেবা দিতে হয়। বাড়িতে গোপাল রাখলে জানো তো অনেক কিন্তু খাটনি আছে। গোপাল রাখলে ভোরবেলা উঠে কিন্তু স্নান করে গোপালের রান্নাবান্না করতে হয়, মানে গোপালের রান্না ফ্রেশ হয়ে স্নান করে তাই রান্না করতে হয়, মানে সবসময় পবিত্র হয়ে থাকতে হয় গোপালের সেবা দিতে গেলে। আর চপ্পল খুলে রান্না করতে হয়, রান্না করতে গেলে কিন্তু কথা বলতে নেই, কেননা গোপালের সেবা দেওয়ার সময় যদি আমরা কথা বলি থুতু ছিটকে যাবে, যার জন্যে সেবা দেওয়ার সময় কিন্তু কথা বলতে নেই। আর দেখো আমার গোপাল সোনাকে সুন্দর করে থালায় সাজিয়ে খেতে দিয়েছি। আমাদের গোপাল সোনাকে যে খেতে দিয়েছি এই থালাটা তোমাদের কেমন লাগলো, থালিটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার সোনা কিন্তু স্নান করে নিয়েছি, আর আমার সোনা এখন ভাজা টাজা দিয়ে ভাত খাবে, ওর পাপা এখন সেবা দিয়ে দেবে। আর খুব গরম পড়েছে তো, যার জন্য গোপাল সোনা হাফ প্যান্ট পরে বসে রয়েছে। আর দুটো মিষ্টিও দিয়েছি, আগের দিন বাজার থেকে এনেছিল। আর গোপালকে জানো তো এইভাবে অনেক রকম রান্না করে দিয়ে সেবা দিলে না আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। এই যে জীবনে যেটুকু পূর্ণ করে যেতে পারবো চেষ্টা করি একটু, তাই না? আমরা মানুষ মানেই তো পাপী, যার জন্য একটুখানি গোপালের সেবা দিয়ে গোপালের ভক্তি করে একটু পাপ মুক্ত হতে চাই। আর দেখো গ্যাস ওভেনটা কেমন নোংরা হয়ে গেছে, ওই যে তাড়াহুড়ো করে রান্না করেছি যার জন্য কিন্তু পুরো গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছে। আর বাসনগুলোও না আমি এখন সব মেজে নেব। আর ওই গরুটা এসছিল, ওকে ভাবছিলাম একটা কলা দেবো, কিন্তু ও তার আগে না চলে গেছে। আর বাইরেটা দেখো ঝাড় দিয়েছি, আবার পাতা পড়ে গেছে। আর গ্যাস ওভেনটা জানো তো প্রত্যেক দিন কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে মোছা হয়, কিন্তু ভেজা কাপড় দিয়ে মোছার পরেও দেখবে গ্যাস ওভেনটা কিন্তু তাও তেল চিটচিটে ভাব কিন্তু রয়ে যায়। যার জন্যে একদিন পরে পরে কিন্তু একটুখানি স্কচ ব্রাইট দিয়ে আর ভিম জেল দিয়ে একটু ওভেনটা যদি পরিষ্কার করা যায় তাহলে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু একদম নতুনের মতো চকচক করে। আর রান্নাঘরে যদি গ্যাস ওভেনটা নোংরা থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতে একদমই ভালো লাগে না। আর এই যে নিজের ছোট্ট সংসার নিজের মনের মতো করে ছোট্ট করে গুছিয়ে নিয়েছি, আমাদের ছোট্ট ফ্যামিলি, আমাদের ছোট্ট সংসার। এই যে আমাদের সকালের খাবার দাবার, একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আর গরমকালে জানো তো আমার কিন্তু অনেকটা কাজ বেড়ে গেছে। ওই যে কুলার সাফ করতে হয়, টিভি পরিষ্কার করতে হয়, কি বলো তো এইগুলো তো ঘরের মধ্যে থাকে সাদা জিনিস, আর যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য কি পরিষ্কার করছি। আর আমি কুলারের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর আমার বর আর ছেলে বলছে কি
এত মোটা মানুষ যদি কুলারের সামনে দাঁড়ায় তাহলে কি আমরা হাওয়া পাবো? তাহলে তোমরাই বলো বন্ধুরা, আমি কি এতই মোটা যে আমি কুলারের সামনে দাঁড়ালে আমার পেছনে যারা থাকে তারা হাওয়া পায় না? আমার বর আর আমার ছেলে সবসময় কিন্তু মাঝে মাঝে আমাকে মোটা মোটা বলে। আচ্ছা তোমরা একটু বলো তো আমি মোটা কি না? আমার তো মনে হয় যে আমি অতটা মোটা না। ওই যে কথায় আছে না, খাতে পিতে ঘর কি লড়কি আইসি হতি है। তো যে বাড়ির মেয়ে ছেলেরা একটু বেশি খায়, আর আমার বর আমাকে খুব ভালোবাসে তো নিজে না খাইয়ে আমাকে খাওয়ায়, যার জন্য আমি একটু মোটা। কী করবো বলো? আর অনেকে কিন্তু বলে যে গোলুমোলু মেয়েরা কিন্তু ভালো হয়, তাই না? আর কি করব বলো, রাত্রে কিন্তু অনেক হালকা খাবার দাবার খাই, তবুও না আমি গোলুমোলু হয়ে গেছি। আর জানো তো আমার ওয়েট কিন্তু বাড়ছে না, আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন। আর কাজ করতে করতে না খুব গরম লেগে গেছে, যার জন্য জল খাবো। আর এই যে মাটির কলসিতে জল রেখে দিয়েছি, আর একটা ভেজা তোয়ালি না এর গায়ে পেঁচিয়ে দিয়েছি। তাহলে মানে এটাকে আমাদের এখানে মটকা বলে, মটকা জলটা কিন্তু খুব ঠান্ডা থাকবে। ফ্রিজের জল খাওয়ার থেকে কিন্তু এরকম মটকার জল খাওয়া অনেক ভালো মাটির কলসিতে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।